নমস্কার, নিউজ 18 প্রাইম নিয়ে আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর সেই খবরে চোখ রাখবো। অর্থাৎ আজকে আমরা ফের দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কেন্দ্রকে তোপ দাগলেন, নিশানা করলেন এবং বঞ্চনা তোপ মুখ্যমন্ত্রীর। বকেয়া আদায় প্রধানমন্ত্রীর দরবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুয়ো জব কার্ড, সেই ভুয়ো জব কার্ডের প্রসঙ্গ তুলে যোগী রাজ্যের কথা বলেন তিনি। যোগী রাজ্যের সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ করেন এবং বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুহিন দাসচন্দ্র আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। তুহিন, দিল্লিতে আন্দোলনের ডাকের আগেও আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগেও একাধিক সাক্ষাৎ হয়েছে, কিন্তু আজকে আবারও সুর চড়াতে দেখা গেল তাকে। একেবারেই দেখো, এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বারবার কিন্তু আন্দোলনে সামিল হয়েছে। রাজ্যেতে আন্দোলন করেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্রতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন তিনি 3বার প্রধানমন্ত্রীর সঙ্গে এই বঞ্চনার জন্য, কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে দেখা করেছেন, বঞ্চনার জন্য সরব হয়েছেন, কেন্দ্রের কাছে টাকা চেয়ে সরব হয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর কেন্দ্রীয় সরকারের কাছে আসেনি এবং সেই জায়গা থেকে 2024-এর লোকসভা নির্বাচনের আগে সেই সুরকে আরও চড়া সুরে বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে। এবং তিনি বলছেন তিনি একেবারে রাজধানীতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই বঞ্চনা ইস্যুতে আন্দোলনে নামবেন এবং প্রধানমন্ত্রীর কাছে সময় চাইবেন। যদি প্রধানমন্ত্রী সময় না দেন তাহলে রাজধানীর রাজপথে বসেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনা ইস্যুতে। তার কারণ তুমি যেন গতকালই একটা তথ্য সামনে এসেছে, যে তথ্য কেন্দ্রীয় সরকারই দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে ভুয়ো জব কার্ডের সংখ্যার দিক থেকে বিচারে সব থেকে শীর্ষে উত্তরপ্রদেশ। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা সব থেকে বেশি। সেটাকেই তৃণমূল কংগ্রেস সব থেকে হাতিয়ার করছে রাজনৈতিকভাবে। তাহলে কেন এ রাজ্যে বারবার কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে? এ রাজ্যে বারবার কেন্দ্রীয় দল কেন পাঠানো হচ্ছে? 100 দিনের কাজের টাকা নিয়ে কেন, আবাস নিয়ে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে এ রাজ্যে? তাহলে কেন অন্যান্য রাজ্যে, এই উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের তথ্য যেটা কেন্দ্রীয় সরকার নিজেই দিচ্ছে, তাহলে উত্তরপ্রদেশে কেন কেন্দ্রীয় দল যাচ্ছে না? কেন উত্তরপ্রদেশে কেন্দ্রীয় বরাদ্দের টাকা বন্ধ করা হচ্ছে না এই দুর্নীতির অভিযোগ তুলে? কেন এ রাজ্যের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে? অর্থাৎ এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে, এটা রাজনৈতিক কারণেই কেন্দ্রীয় সরকার করছে, রাজনৈতিক কারণেই মোদী সরকার করছে, এটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এবং আজকের উত্তরবঙ্গ যাওয়ার আগে সেই বিষয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আবার স্মরণ করিয়ে দিলেন যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় প্রধানমন্ত্রীর কাছে তিনি সময় চাইবেন। এই ইস্যুতে অর্থাৎ বঞ্চনা ইস্যুতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং রাজ্যের দাবি দেওয়া আদায় করতে চান। যদি না সেই সময় দেন প্রধানমন্ত্রী, তাহলে দিল্লির রাজপথে বসেই লোকসভা নির্বাচনের আগে এই বঞ্চনা ইস্যুতে আরো সুর চড়াবে তৃণমূল কংগ্রেস, আরো সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই তুহিন, আজকে আমরা দেখলাম যে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগেই জব কার্ড প্রসঙ্গ নিয়ে রীতিমতন কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি মোদির সময় চাইবেন, দেখা করবেন মোদির সঙ্গে। জব কার্ড নিয়ে এভাবেই আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রকে বঞ্চনার তোপ মুখ্যমন্ত্রীর। গিরিজা সিং এর বক্তব্য আমি শুনেছি, লেট মমতাজি টু মিট দ্য প্রাইম মিনিস্টার। For your information and for the information of the Rural Development Minister, that I met Prime Minister in this regard about thrice. And again, if we are asking the time to meet because we have the program for Delhi Chalo, that we will decide because we have already written the permission. We are just waiting for their reply and then we'll decide the date.